সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মির্জা আরিফুল বেগ, সহকারী শিক্ষক, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়। প্রতিনিয়তের মতো অনলাইন ক্লাসে আমি আজকে ধারাবাহিকভাবে যে পাঠটা আলোচনা করব সে পাঠটার নাম হচ্ছে ট্রানজিস্টর। পদার্থবিজ্ঞানের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 13তম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ একটা টপিক ট্রানজিস্টর। আজকে আমরা দেখব যে এই ট্রানজিস্টরটা আসলে কীভাবে কাজ করে বা এই ট্রানজিস্টরটা দিয়ে আসলে কী কাজে ব্যবহৃত হয় বা ট্রানজিস্টরের বিভিন্ন অংশের নাম। তো ট্রানজিস্টর যদি আমি বলতে চাই, ট্রানজিস্টরটা আসলে হচ্ছে একটা ত্রিমুখী ট্রায়োড, অর্থাৎ যার তিনটা প্রান্ত রয়েছে, এটা ত্রিমুখী ট্রায়োড। আমরা পিএন জাংশন দেখেছি, পিএন জাংশনের নীতির ওপর ভিত্তি করে এই ট্রানজিস্টরটা তৈরি করা যায়। তো এই ট্রানজিস্টরটাকে যদি আমি ভালোভাবে বলি যে এইটা হচ্ছে আমার একটা পি টাইপ অর্ধপরিবাহী, এইটাকে যদি আমি বলি এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ এটাকে বলবো এন টাইপ। তাহলে এর সঙ্গে আর একটা যদি আমি পি টাইপ অর্ধপরিবাহী যুক্ত করি তাহলে কিন্তু করা যেতে পারে। তাহলে এই তিন ধরনের অর্ধপরিবাহী দ্বারা আমরা যে জিনিসটা তৈরি করব বা এই তিন ধরনের অর্ধপরিবাহী দ্বারা যে জাংশনটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ট্রানজিস্টর। তো এটা যেমন একটা ট্রানজিস্টর হতে পারে, তেমনি আর একটা ট্রানজিস্টর আমি এখানে দিতে পারি। এইটা যদি ধরি আমি, এটাকে ধরি আমি এন টাইপ, এটাকে যদি ধরি আমি পি টাইপ, আর এইটাকে যদি আমি আর একটা তাহলে এন টাইপ। অর্থাৎ ট্রানজিস্টরটা আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে সেম টাইপ, মাঝখানে ভিন্ন। এখানেও দেখতে পাচ্ছি দুই দিকে সেম টাইপ, মাঝখানে ভিন্ন। তো এই ট্রানজিস্টরটা যদি আমরা অংশগুলো চিহ্নিত করতে যাই, তার আগে যদি আমরা বলি আসলে ট্রানজিস্টরটা আসলে কোথায় ব্যবহৃত হয় বা কী কাজে ব্যবহৃত হয়। তো আমরা সাধারণত আমাদের বাড়িতে বিভিন্ন মাইক্রোফোন দেখি, স্পিকার দেখি, সেখানে আমরা কথা বলি। আচ্ছা, তাহলে এই স্পিকারে আসলে কী এমন জিনিস থাকে যেটা আমার কথাটাকে অনেক বড় করে দেয়? তো ট্রানজিস্টরে আসলে যে মাইক্রোফোনে যে জিনিসটা রয়েছে সেই ডিভাইসটার নাম হচ্ছে অ্যাম্পলিফায়ার। কী করে, আমি যে কথাটুকু বলবো সেই কথাটুকু কী করবে, বিবর্ধিত করে দেয়। অর্থাৎ আমার বলা কথা যদি এটা হয়, তাহলে অ্যাম্পলিফায়ার সেটা কি করবে, এভাবে বিবর্ধিত করে দেবে, অনেক বড় করে দেবে। অর্থাৎ আমার কথা যদি এটা হয় তাহলে সে এত বেশি একটা শক্তি পাবে যে শক্তির কারণে তার ওয়েভটা এরকম হয়ে যাবে। তো আমরা সেই ট্রানজিস্টর নিয়ে কথা বলবো। আসলে সেই ট্রানজিস্টরের আমরা যদি অংশগুলোর নামগুলো যদি দেখি তাহলে আমি এটা তিনটা অংশ পাবো। এইটা প্রথম অংশটা যদি আমি বলি, এটার নাম হচ্ছে কালেক্টর, এটার নাম হচ্ছে ইমিটর শব্দের অর্থ হচ্ছে নিঃসারক অথবা ভূমি। মাঝখানেরটা যদি আমি বলি এটার নাম হচ্ছে বেস, আর এটাকে যদি আমি বলি কালেক্টর মানে সংগ্রাহক। তেমনি এটা একটা ট্রানজিস্টর, এরও তিনটা প্রান্ত রয়েছে। এটাকে যদি আমি বলি ইমিটর, এটাকে আমি বলবো বেস, আর এটাকে বলবো কালেক্টর। অর্থাৎ তিনটা প্রান্ত আমি পেয়ে গেলাম। তো তিনটা প্রান্তের তিনটা নাম আমি পেয়ে গেলাম। এখন যদি আমি ট্রানজিস্টরের আসলে কোনো বিভিন্ন সার্কিটে যদি ড্র করাটা দেখি তাহলে একটা সিম্বল পাবো। সেই সিম্বলটা যদি আমরা দেখি, এইটা একটা ট্রানজিস্টর, তাহলে দেখা যাবে তার এরকম একটা সিম্বল আমরা পাবো, এরকম একটা সিম্বল পাবো। দুইটা তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দুটা তো একই ধরনের। এটাকে যদি আমি বলি এনপিএন ট্রানজিস্টর, এটাকে যদি বলি পিএনপি ট্রানজিস্টর, দুজনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একই ধরনের চিত্র আঁকছি, তাহলে এই দুইটার মধ্যে আমাদের তফাৎটা কি? এই দুটার মধ্যে একটু সূক্ষ্ম তফাৎ রয়েছে, সেই তফাৎগুলোকে আমরা একটু দেখব। আমি যদি এই ট্রানজিস্টরের ক্ষেত্রে খেয়াল করি, এইটা ইমিটর, এইটা যদি ধরি বেস, আর তাহলে এইটাকে আমি বলবো কালেক্টর। এই ট্রানজিস্টরে এইটা যদি ধরি ইমিটর, তাহলে এটা ধরবো কালেক্টর, এটা ধরবো বেস। তো ইমিটরের কাজটা কি? ইমিটর কি করবে, আমরা বাইরে থেকে যে ইনপুটটা দেবো সেই ইনপুটটা গ্রহণ করবে। বেজের কাজ কি? বেজ হচ্ছে ইমিটর এবং কালেক্টরের মধ্যে একটা সমন্বয় করবে, এবং কালেক্টর কি করবে, ইমিটর থেকে সেই ইনপুটটাকে গ্রহণ করে একটা বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত করে একটা আউটপুট প্রদান করবে। তো এই দুই ধরনের ট্রানজিস্টরে যদি আমরা একটু দেখি,
যে ইমিটর সর্বদাই ইনপুট হিসাবে কাজ করবে, অর্থাৎ এই ইমিটর দিয়ে কারেন্ট, এই পিএনপি জাংশন যদি আমি এটা বলি, পিএনপি জাংশন যদি এটা আমি বলে থাকি, তো পিএনপি জাংশনের ক্ষেত্রে আমাকে মনে রাখতে লাগবে কারেন্টটা সর্বদা ইমিটর থেকে বেজে প্রবেশ করে, ইমিটর থেকে বেজে প্রবেশ করে, এবং ইমিটর থেকে বেজে প্রবেশ করার পরে কালেক্টরের কারেন্টটা বিপরীত দিকে বের হয়ে যায়। তেমনিভাবে যদি আমি এটাকে এনপিএন জাংশনের ক্ষেত্রে দেখি, তাহলে ইমিটর ভূমি থেকে অর্থাৎ বেজ থেকে কারেন্টটা বের হয়ে যাবে, বের হয়ে যাবে, তাহলে কালেক্টরের কারেন্টটা এইদিকে আসবে। তাহলে আমাদের দুই ধরনের ট্রানজিস্টর, সূক্ষ্ম পার্থক্য, অর্থাৎ কারেন্ট প্রবাহের দিকে গেলে সূক্ষ্ম পার্থক্য। এই সূক্ষ্ম পার্থক্যের কারণে আমাদের দু ধরনের ট্রানজিস্টর দরকার, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরকে যদি আমরা একটু সার্কিটে উপস্থাপন করি বা দেখাই, তাহলে এরকম দেখাবে যে এটাকে যদি আমি ইমিটরটাকে যদি একটু বাড়াই, এটা হচ্ছে আমার পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত, এটা হচ্ছে পি প্রান্ত। তাহলে এই পি প্রান্তটাকে যদি আমি একটু বাড়িয়ে নিয়ে আসি, তাহলে এন প্রান্তটাকে যদি আমি একটু এভাবে বাড়াই, তার আগে আমি একটু বলে নেই, অর্থাৎ পিএনপি জাংশন আর এনপিএন জাংশন, ইমিটর অর্থাৎ যেটা আমরা ইনপুট দেবো সেটাকে সর্বদাই সম্মুখ ঝোঁকে দিতে হবে। ট্রানজিস্টর আসলে দু ধরনের যোগ ব্যবস্থায় থাকে, তবে আমরা যেটা ইনপুট দেবো সেটা সর্বদাই আমাকে সম্মুখ ঝোঁকে দিতে হবে। সম্মুখ ঝোঁকে যদি আমি দিতে যাই, তাহলে আমার এটা কোন প্রান্ত? পি প্রান্ত, অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীর সাথে যদি আমি সম্মুখ ঝোঁকে লাগাতে যাই, তাহলে এখানে অবশ্যই আমাকে ধনাত্মক প্রান্ত যুক্ত করে লাগবে, কারণ পি টাইপে আমরা সর্বদাই জানি মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, যেটাকে আমরা প্রোটন বা ধনাত্মক আধান হিসাবে বলে থাকি। তাহলে এটার প্রান্তটা আমরা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, তাহলে সম্মুখ ঝোঁক ব্যবস্থা হয়ে যাবে। এখন কালেক্টরের কারেন্টটাকে আমরা বিমুখ ঝোঁক ব্যবস্থায় করব। তাহলে এই কালেক্টরটাকে যদি আমি ব্যাটারি সেট করে দেই, এই বেসটাকে যদি বাড়িয়ে নিয়ে যাই, তাহলে দাঁড়াচ্ছে এটা যেহেতু আমার পি প্রান্ত, তাহলে এটাকে আমি পি প্রান্তে যুক্ত করতে পারবো না, কারণ পি প্রান্তে যুক্ত করলে সম্মুখ ঝোঁক ব্যবস্থায় হয়ে যাবে। তাহলে আমাকে এটা বিমুখ ঝোঁক ব্যবস্থা করে লাগবে, তাহলে আমাকে এটা এন প্রান্ত মানে নেগেটিভ টাইপের সাথে যুক্ত করতে হবে, আর এটা হচ্ছে আমার পজিটিভ। তেমনিভাবে এটারও যদি আমি যুক্ত করতে চাই, তাহলে এটাকে এভাবে বাড়াবো, এটা যেহেতু এটা হচ্ছে এন, তাহলে মানে এটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর সাথে যদি আমি সম্মুখ ঝোঁকে যুক্ত করাই, তাহলে আমাকে এখানে লাগবে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, আর এটার সঙ্গে যদি যুক্ত করতে যাই, তাহলে এটা ধনাত্মক প্রান্ত। তাহলে সম্মুখ করে এটা ঋণাত্মক, অর্থাৎ এখানে ঋণাত্মক, এটা ঋণাত্মক, তার মানে সম্মুখ ঝোঁক ব্যবস্থা। এখন আমি যদি এটাকে একটু বাড়ে নেই, ব্যাটারির সঙ্গে যুক্ত করাই, তাহলে এটা যেহেতু এটা আমার এন প্রান্ত, মাঝখানে একটা পি, তার মানে এটা হচ্ছে এন প্রান্ত, এটা হচ্ছে আমার এন প্রান্ত। তাহলে এটার সঙ্গে আমি ধনাত্মক প্রান্ত যুক্ত করব, কারণ এটা হচ্ছে বিমুখ ঝোঁক ব্যবস্থা রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এটা যদি আমি এটা ছিল আমার এন প্রান্ত, তার মানে এটা আমি ধনাত্মক প্রান্ত, তার মানে এটা আমার ঋণাত্মক প্রান্তে যুক্ত করলাম। তো এই জিনিসটা আসলে মনে রাখা কঠিন। তো মনে রাখার ক্ষেত্রে আমি সাধারণত যেভাবে মনে রাখি, একটা গল্প বলে মনে রাখি, তা আশা করি তোমরাও মনে রাখতে পারবা, যে পিএনপি জাংশনের ক্ষেত্রে আমরা দেখতেছি কারেন্টটা সর্বদা ইমিটর হয়ে বেজে প্রবেশ করতেছে। তো ইমিটার হয়ে বেজে প্রবেশ করতেছে, আর এনপিএন জাংশনের ক্ষেত্রে দেখছি কারেন্টটা সর্বদা বেজ হয়ে ইমিটার দিয়ে চলে যাচ্ছে। তো এই দুইটা জিনিস মনে রাখার জন্য আমি একটা গল্প সাধারণত বলে থাকি, যে কোনো পরিবারের ছেলে অথবা মেয়ে, কোনো সন্তান বাবা মার সাথে যদি ঝগড়াঝাটি করে বাড়ি চলে যায়, তাহলে প্রতিবেশীরা সেই জিনিসটাকে নেগেটিভ সেন্সে দেখে। তাহলে নেগেটিভ সেন্সে যেহেতু দেখে, তাহলে আমাদের প্রথম টাইপটা কি? নেগেটিভ, এন টাইপ। তাহলে এন টাইপ যদি বুঝে ফেলি, তাহলে আমি পরের দুইটা কী হবে আমি তো সহজে বলতে পারবো যে পরের দুইটা কী। তার মানে এটা নেগেটিভ। এইটার যদি আমি চিন্তা করি যে কারেন্ট কোথায় আসতেছে? ইমিটার থেকে। আমার এটা বাড়ি মনে করবো, এটা বাড়ি, তা বাড়িতে প্রবেশ করতেছে। ওই ছেলেমেয়েটাই যখন
কিছুদিন পরে বাড়িতে ফিরে আসে, তখন প্রতিবেশীরা অনেকেই বলে যে না যাক ছেলেটা তাহলে বুঝতে পারছে, সে বলবো যে আবার বাড়িতে ফিরে আসে, তার মানে আমরা পজিটিভ দিকে ভাবি। তার মানে তো প্রথম টাইপটা কি পি টাইপ। তার মানে পি টাইপ প্রথমটা যদি চিহ্নিত করতে পারি, পরের দুইটা তো আমরা সহজে চিহ্নিত করতে পারবো। তো আশা করি তোমরাও এইভাবে মনে রাখবো বিষয়টা, যে কারেন্ট সর্বদা ইমিটর থেকে পিএনপি জাংশনে কারেন্ট সর্বদা ইমিটর থেকে বেজে প্রবেশ করে, আর কালেক্টরের কারেন্টটা বের হয়ে যায়। আর এনপিএন জাংশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কারেন্টটা সর্বদা ভূমি হয়ে বের হয়ে ইমিটর দিয়ে চলে যায়, এবং সেই সাথে কালেক্টরের কারেন্টটাও এদিক দিয়ে প্রবেশ করবে। তো আমরা এই দুই ধরনের ট্রানজিস্টরে যদি একটু কারেন্ট প্রবাহটা দেখি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা দেখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এইটা আমার ধনাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্ত আমি যুক্ত করেছি সম্মুখ ঝোঁক ব্যবস্থায়, তার মানে এটা আমার ধনাত্মক প্রান্ত। তার মানে ধনাত্মক প্রান্ত এই দিক দিয়ে কী হবে, এই দিক দিয়ে ধনাত্মক প্রান্তরা, আমি যদি এটাকে ধনাত্মক প্রান্ত ধরি মানে পজিটিভ চার্জ ধরি, তাহলে পজিটিভ চার্জগুলো এই জায়গায় চলে আসবে, এই জায়গায় পজিটিভ চার্জগুলো চলে আসবে। তাহলে এই জায়গায় পজিটিভ চার্জগুলো চলে আসলে আমার মাঝেরটা কি নেগেটিভ প্রান্ত, তাহলে সমস্ত এটা নেগেটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ আধানগুলো সমস্ত আমার এই বেজে প্রবেশ করার কথা বা করার জন্য চেষ্টা করবে। কিন্তু সমস্ত ইলেকট্রন যদি বেজে প্রবেশ করে তাহলে তো আমি আউটপুট পাবো না। আউটপুট না পারলে আমার কাজটা কি হলো? তাহলে এই সমস্ত ইলেকট্রন এখানে প্রবেশ যেন না করে, সেই জন্য মাঝখানের পর্দাটা অর্থাৎ ভূমিটা খুব পাতলা করে তৈরি করা হয়, যার কারণে টোটাল যতগুলা পজিটিভ টাইপ উৎপন্ন হবে, পজিটিভ প্রান্ত অর্থাৎ যতগুলো হোল উৎপন্ন হবে, তার সমস্ত ভূমিতে প্রবেশ না করে মাত্র 5% এখানে প্রবেশ করবে, আর বাকিগুলা বাকি যত সব পজিটিভ প্রান্ত রয়েছে বা পজিটিভ হোল রয়েছে সমস্ত কালেক্টর দিয়ে বের হয়ে যাবে। তার মানে আমি ইলেকট্রন পাচ্ছি, এটা যদি আমার 100% হয়ে থাকে তাহলে এইটা মাত্র 5% ভূমিতে চলে আসবে, আর বাকি 95% হল কোথায় চলে আসবে? কালেক্টর হয়ে চলে আসবে। তার মানে আমি আউটপুট পেয়ে যাব। তার মানে এখানে আমি যে ইমিটরে যে কারেন্টটা পাবো, অর্থাৎ ইমিটরে কারেন্টটা পাবো, আমি সেটা বলতে পারি আইই, অর্থাৎ ইমিটর কারেন্ট। আমি কি পেলাম? 100% পেয়ে গেলাম, 100%। আমি যদি বেস কারেন্ট বলি তাহলে আইবি বলবো, আইবি বেস কারেন্ট। তাহলে বেস কারেন্ট আমি কত পেলাম? টোটাল হিসাব করি তাহলে 5% পেলাম। আর যদি কালেক্টরে কারেন্ট হিসাব করি তাহলে টোটাল কালেক্টরে কারেন্ট পেলাম কত? আমরা 95%। তার মানে আমি লিখি পাই আইই ইকুয়াল আইবি যোগ আইসি। অনুরূপভাবে এনপিএন জাংশনে যদি আমি দেখতে চাই, এটা আমার ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে আমার ঋণাত্মক প্রান্ত, মানে ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন উৎপন্ন হবে এবং সেই ইলেকট্রনগুলো এই দিক দিয়ে এইখানে প্রবেশ করবে। এটা আমি যদি ইলেকট্রনকে এভাবে দেখাই, এটা ইলেকট্রন যদি দেখাই, ইলেকট্রন, তাহলে এটা আমার মাঝখানেরটা কি ধনাত্মক প্রান্ত, তাহলে সমস্ত ইলেকট্রন এখানে আসার চেষ্টা করবে। একইভাবে এটা যেভাবে বেসটা তৈরি করা হয়েছিল, এই বেসটাও ঠিক তদ্রুপভাবে তৈরি করা, তো খুবই পাতলা করে তৈরি করা হবে। যার কারণে এখানে যদি 100% ইলেকট্রন উৎপন্ন হয়, তার টোটাল ইলেকট্রনের মাত্র 5% ইলেকট্রন এখানে প্রবেশ করতে পারবে, আর বাকি 95% ইলেকট্রন কালেক্টর হয়ে বের হয়ে যাবে। তাহলে বাকি 95% ইলেকট্রন যদি কালেক্টর দিয়ে বের হয়ে যায় তাহলে আমরা এটা আউটপুট পেয়ে যাচ্ছি। আমরা সর্বদা জানি যে বিদ্যুৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত। তার মানে আমরা এখানে বুঝা পাচ্ছি যে কারেন্ট প্রবেশ করতেছে ইমিটর হয়ে বেজে, এবং বেজে মাত্র 5% এবং তারপরে বাকিগুলো চলে যাচ্ছে কালেক্টর হয়ে। এখানে দেখতেছি ইলেকট্রন চলে যাচ্ছে, যাওয়ার কারণে কি হচ্ছে, এখানে 5% ইলেকট্রন এখানে প্রবেশ করতেছে, আর বাদ বাকি যা ইলেকট্রন রয়েছে সব কালেক্টর হয়ে চলে যাচ্ছে। তার মানে কালেক্টরের কারেন্টটা প্রবেশ করে ইমিটর দিয়ে বের হয়ে যাচ্ছে, আর এখানে দেখা পাচ্ছি যে ইমিটরে কারেন্টটা প্রবেশ করে ভূমিতে প্রবেশ করতেছে, এখানেও ভূমি থেকে কারেন্টটা উৎপন্ন হয় ইমিটর দিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের সম্মুখ এবং বিমুখ ঝোঁক ব্যবস্থার মাধ্যমে ট্রানজিস্টরের আমরা আউটপুট পেয়ে থাকি।
এবং এই আউটপুটের মাধ্যমে যেটা আমি বললাম অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে এবং আমার বলা কথা যদি ছোট্ট হয়ে থাকে সেটা অনেক বড় বিবর্ধিত করে রাখবে। তো আশা করি তোমরা ট্রানজিস্টরটা বুঝে গেছো। বাড়িতে যে কাজটা করতে হবে সেই কাজটুকু হচ্ছে যে এই ট্রানজিস্টর কি, ট্রানজিস্টরটা কি, ট্রানজিস্টর কি, কি অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে এবং ট্রানজিস্টরের বিদ্যুৎ প্রবাহ, কিভাবে হয়, এই কটা জিনিস তোমরা বাসায় সুন্দরভাবে অধ্যয়ন করবা। আশা করি ট্রানজিস্টরটা বুঝে যাবো। তা সবাই ভালো থাকো, সুন্দরভাবে পড়াশোনা করে যাও। আশা করি সবার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। এই কামনায় আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।